তাহলে আমাদের কাজ হচ্ছে এই ডকুমেন্টটা ক্রিয়েট করা, ঠিক আছে। এই ডকুমেন্টটা আগে আমাদের অবজার্ভ করতে হবে, অবজার্ভ করে বুঝতে হবে আসলে এখানে কি বলছে। যদি আমাদের স্পেসিফিকেশন আছে, সবসময় স্পেসিফিকেশন দেখলেই হবে না, কারণ স্পেসিফিকেশন কিছু কিছু জিনিস অ্যাভয়েড করে থাকে, যে জিনিসটা আপনাকে বুঝে করতে হয়। যেমন এই ছবিটা, এই ছবির মাপ দেওয়া আছে, কিন্তু ছবিটা কোথায় আছে সেটা কিন্তু স্যাম্পল দেখে বুঝতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে এই শেপের একটা মাপ দেওয়া আছে, কিন্তু শেপটা কিন্তু মাপ দেওয়ার পরে বা ওই মেজারমেন্টে আনলে কিন্তু শেপটা এরকম থাকবে না, অন্যরকম আসবে। তো এরকম শেপ বানাইতে হবে। তো এইগুলা আগে অবজারভেশন করে নিতে হয়। যেমন এখানে আমি অনেকভাবে কাজটা করতে পারি, টেক্সট বক্স নিয়ে করতে পারি, টু কলাম দিয়ে করতে পারি, তাই না। শেপ নিয়ে শেপের মধ্যে অ্যাড টেক্সট করে করতে পারি। যেভাবে করলে আমার জন্য সহজ এবং যেভাবে করলে স্পেসিফিকেশন হবে, সেভাবে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা স্পেসিফিকেশন দেখি কি কি বলছে, সেই অনুযায়ী আমরা কাজটা করার ট্রাই করি, ঠিক আছে। এই যে জব কন্ডিশনে যদি দেখি, তাহলে পেজ লেআউট ফর বোথ পেজ, মানে উভয় পেজটা হবে কি A4। তাহলে আমরা নরমাল একটা পেজ, আমরা একটা পেজ নেই, এই পেজের সাইজ হবে কি A4, তাই না। এবং মার্জিন হবে কি ন্যারো, তাই না। এবং আমরা জানি আমাদের দুইটা পেজ নিয়ে একটা ডকুমেন্ট, তাই না। সেকেন্ড পেজ আমাদের কাজ করতে হয়, এই জন্য আমরা ব্রেক অপশন থেকে নেক্সট পেজে আরেকটা পেজ নিয়ে যাই। এখন প্রথম পেজের কাজ আমরা প্রথম পেজে করব। আমরা চাইলে কার্সর যদি প্রথমে না আনতে পারি, যে কোনো এক জায়গায় কার্সর রেখে কন্ট্রোল ধরে হোম দিলে কি হয়, প্রথম পেজের কার্সরের মানে প্রথম পেজের প্রথম জায়গায় কার্সরটা চলে আসে। সো এখন আমরা দেখি এখানে কি কি বলছে। আর বলছে ফার্স্ট পেজ, এটা হবে নেরো, তারপর হচ্ছে ফার্স্ট পেজের নাম্বার অফ কলাম 2, তার মানে আমাদের এখানে 2 কলাম করে কাজটা কমপ্লিট করতে হবে। এখন এখানে যদি আমরা কাজটা দেখি, তো দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা লেফট কলাম, তাই না। তাহলে আমরা লেফট কলাম নিয়ে নিলে হতো, বাট এখানে বলে দিছে 2 কলামের একটা মেজারমেন্ট দেওয়া আছে। প্রথম কলাম হচ্ছে 2 ইঞ্চি, দ্বিতীয় কলাম হচ্ছে 4.67, এবং স্পেসিং হবে 0. কত 6। তাহলে সেভাবে আমাদের এখানে মেজারমেন্ট নিতে হবে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে কলাম থেকে মোর কলামে যাব, দেন 2 কলাম সিলেক্ট করে ইকুয়ালটা উঠিয়ে দিয়ে আমরা এখানে লিখে দিব প্রথম কলাম 2, এবং স্পেসিং দিলে দ্বিতীয় কলাম অটোমেটিক নিয়ে নেবে 0.6, এর জায়গায় অটোমেটিক 4.67 হয়ে গেছে। দেন ওকে, বুঝতে পারছি ব্যাপারটা। এখন হচ্ছে প্রথম কলামে লেখা লিখবো, দ্বিতীয় কলামেরটা দ্বিতীয় কলামে লিখবো। আমরা চাইলে সব লেখা এক কলামে লিখে ফেলতে পারি, ঠিক আছে। লিখে আমরা কি করতে পারি, একটা ব্রেক দিলে দ্বিতীয় কলামে যা যাওয়া দরকার চলে যাবে। সাপোজ দুইটা লেখা লিখিয়ে নিই, ঠিক আছে, লিখে নিলাম। লিখার পরে এখন আমি যদি এই লেখাটাকে ধরে যদি এখন বলি যে তুমি একটা কলাম ব্রেক নিয়ে নাও, সরি, অলরেডি তো কলাম করাই আছে, আমি তো সিলেক্ট করার প্রয়োজন নাই। সিলেক্ট করার প্রয়োজন আছে, আমার দরকারটা কি, এই লেখাটা যেন আমার সেকেন্ড কলামে চলে যায়। এই তো চলে গেছে, তার মানে এই লেখাটা হচ্ছে ফার্স্ট কলাম, এই লেখাটা হচ্ছে কি সেকেন্ড কলাম। আমি শুধু এই লেখাটাই কি ফার্স্ট কলাম, তাহলে কি ইন্টার আরো লিখতে পারি না, পারি কিনা দেখেন তো। দেখেন আমার কিন্তু দ্বিতীয় কলামে লেখা যায় না, ভেঙে কিন্তু প্রথম কলামই থাকে, বুঝতে পারছি। তাহলে আমরা চাইলে ছোট্ট একটা ওয়ার্ড লিখে, দুটা ওয়ার্ড লিখে কিন্তু আগে ভাগ করে নিতে পারি, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত লেখা আছে সেই লেখাটা লিখে ফেলতে পারি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত লেখাটা আমি এখানে লিখে রাখছি, একটু দেখি আমরা। এই যে 1 থেকে ফিল পর্যন্ত, যদিও এখানে দেখলে মনে করবেন যে ইন্টার দেওয়া, আসলে ইন্টার দেওয়া না, বাংলা না, পুরো একটা প্যারাগ্রাফ। যখন 1 কলমে দেয় সেটা চেপে বাংলা বাংলা অংশ নিয়ে নেয়, বুঝতে পারছি। তাহলে এখান থেকে প্রথম কলামে যে লেখা ছিল কোন পর্যন্ত ছিল, ট্রাভেল পর্যন্ত, তাই তো। ট্রাভেল পর্যন্ত আমি লিখলাম। আপনারা কিভাবে লিখবেন সেটা বোঝাচ্ছি, বুঝতে পারছেন। পেস্ট করে দিলাম, দেখেন প্রথম কলাম। তাহলে আমি আগে কলাম ব্রেক করে ফেলছি, কলাম ব্রেক যদি না করতাম নিচে নিচে সব লিখতাম, তাই না। এখন যেহেতু ব্রেক করে ফেলছি, তাহলে আর প্রথম কলমে লেখা দরকার আছে, প্রথম কলমে আর কোন লেখা আছে আমার নাই। তাহলে দ্বিতীয় কলমে আমার কি কি লেখা আছে, লেখা আছে ওই যে নাম্বার, ফোন নাম্বার থেকে এই অ্যাসেসমেন্ট পর্যন্ত, নাকি, বা যে লেখাই হোক না কেন। এখন আমরা কি করব, এই লেখাটা লিখবো কোথায়, এই জায়গায়। তাহলে এই জায়গায় এসে আমরা এটা পেস্ট করে দিয়ে বা লিখলাম, তাহলে এভাবে লেখাটা হয়ে গেল, বুঝতে পারছি। লেখা শেষ হলে কন্ট্রোল এর দিয়ে সিলেক্ট করব, দেন আমরা এখানে লাইন স্পেসিং আগে সবার আগে ঠিক করব। লাইন স্পেসিং আমরা কি করব, আফটার বিফোর 0 করে দেব,
এবং দেখবো এখানে আমাকে লাইন স্পেসিং কি বলছে। কি বলছে? মাল্টিপল 1 পয়েন্ট কত 0। এটা দিয়ে তারপর যদি আমার আরো পরে কাজ লাগে তাহলে পরেটা পরে করব, ঠিক আছে। যদি মনে হয় যে না 1.0 দিলে হচ্ছে না, তখন সেই কাজটা আমরা পরে করবো। মাল্টিপল 1 পয়েন্ট কত 0। গুড। এই যে দেখেন মাল্টিপল 1.0 কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? এখন হচ্ছে এই কাজটাকে ওই কাজের মতো করে সাজাতে হবে। তাহলে আমি যদি ওই কাজটা একটু দেখি তাহলে বুঝতে পারবো যে এই ওয়ান্ট লেখাটা কিন্তু দেখেন প্রায় 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পরে কিন্তু আছে, তাই না? তাহলে আমরা কি পারি না এখানে একটু ইন্টার দিয়ে একটু নিচে নামায় দিতে? পারি কিনা? ওকে। তারপর দেখেন ফিল্ডের পরে স্কিলের মধ্যে আরেকটা যদি একটু ইন্টার দিয়ে দেই, পারি কিনা বলেন? একটু গ্যাপ রাখতে পারি, তাই না? আপাতত রাখি, পরে দরকার হলে আবারও ইন্টার কেটে আগে জায়গায় নিয়ে আসতে পারবো। এই এক্সাম্পলের 017 নাম্বারটা দেখি একটু কোন বরাবর আছে। এই যে ওয়ান লেখার বরাবর, তাই না? এইটাও সেম পজিশনে নিয়ে আসি, ঠিক আছে। তারপর এডুকেশনটা স্কিল বরাবর, তাই না? স্কিল বরাবর নিয়ে আসলাম। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি একটা কাজ হলো। এখন হচ্ছে এখানে আমি চাইলে যে ফন্টটা আমরা দিয়ে নিতে পারতাম আগে, তাই না? ফন্ট কি বলছে দেখি তো। আদার্স ফন্ট কি এরিয়াল, তাই না? এবং আদার্স ফন্টের সাইজ কত 13, তাই না? শেপের কিন্তু কালার দিয়ে দিছে, দেখছেন? এগুলো পরে দেখতে হবে, অবজার্ভ করতে হবে। তাহলে এটা হবে কি এরিয়াল এবং সাইজ কত 13। তাহলে 13 দিয়ে দিলাম, ঠিক আছে। ওভারঅল একটা সাইজ দিয়ে দিলাম 13। এখন আমার কাজ হচ্ছে এখানে শেপের কাজগুলো আগে যদি করে ফেলি, তারপর জাস্ট আমি একটু ফরম্যাট করলে হয়ে যাবে। তাহলে আমার এখান থেকে কি কি কাজ হলো, এতটুকু কাজ কিন্তু হয়ে গেল, তাই না? সেকেন্ড পেজ কি হবে ল্যান্ডস্কেপ, চাইলে এই ল্যান্ডস্কেপটা আমরা এখানে করে রাখতে পারি, তাহলে কাজটা হয়ে যাবে। এই পেজটা কি হবে আমার লেআউট থেকে ল্যান্ডস্কেপ, তাহলে এই পেজটা ল্যান্ডস্কেপ হলো। তাহলে আমার আরেকটা কাজও, এই ফাইলটা আসলে সেভ করে নেই, আমি একটু সেভ করে রাখি এখানে। সেকেন্ড পেজ হয়ে গেল। এখন আবার দেখি কি কি আছে। হ্যাঁ, একটু লাল করে দেই। ফুটার পেজ নাম্বার চাইলে এখন এড করতে পারি, এড কি করবো আগে পরে করি না, অনলি সেকেন্ড পেজের কথা বলছে। তাহলে এখানে দেখি কি কি বাকি। শেপ অ্যাট দি টপ, টপ মানে তো বুঝে উপরে রাইট কর্নার, এবং রাইটে একটা কর্নার মানে রাইটের দিকে অ্যাজ পার স্যাম্পল 3.5 ইন্টু 8.27 ইঞ্চির একটা কি নিতে হবে শেপ নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা শেপ নেই, ইনসার্টে গেলাম, যাওয়ার পরে শেপ থেকে একটা রেক্টেঙ্গুলার একটা শেপ নেই এরকম। তাহলে সাইজ কত বলেন তো, কত কত বলছে, হাইট কত, হাইট কত 6. শুধু 6.0। আর উইথ কত, না এটা হাইট হবে 3, উইথ হতে পারে 6, রাইট উপরটা। হ্যাঁ 3.8.27, এটা হচ্ছে আমার শেপ নাকি। শেপ সাইজে কোনো ভুল লাগছে এখানে। 8 পয়েন্ট কত ছিল, 8.27।
আচ্ছা আমরা 8 রাখলাম, এখানে কিছু ভুল আছে, হ্যাঁ কারেকশন পরে আমরা করব, ঠিক আছে। হ্যাঁ এটি রাখলাম আপাতত, হ্যাঁ। তারপর এই শেপটা বানাবো কি করে, রাইট বাটন ক্লিক করলেই দেখবেন কি আসে এখানে, এডিট পয়েন্ট, দেখছেন? এডিট পয়েন্টে ক্লিক করে দেখবেন বিভিন্ন এডিট পয়েন্ট চলে আসে এখানে, দেখছেন? চার কোণা এডিট পয়েন্ট। এখন এই এডিট পয়েন্টটাকে ধরে আপনি এভাবে যদি কমিয়ে দেন, ঠিক আছে, যতটুকু আপনার কমানো দরকার, শেপটা কিন্তু এরকম কিন্তু হয়ে যাবে, বুঝতে পারছি? তারপর এডুকেশন লেখাটা মানে আরো নিচে, তাই না? তাহলে আমরা নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম, এবং স্কিলটা যেহেতু এটা বরাবর, একটু বরাবর নিয়ে আসলাম, ঠিক আছে। আর এই লেখাটাও দেখা যাচ্ছে একটু নিচে হবে, তাই না? বুঝতে পারছি? এখন এই শেপটাকে আমরা চাইলে কি করতে পারি বলেন তো, সেন্ড বিহাইন্ড টেক্সট, বিহাইন্ড টেক্সট করলে কি হবে, এর মধ্যে যে টেক্সট আছে সেটা কিন্তু এখানে চলে আসে। এখন আমি চাইলে এটাকে ট্যাব দিয়ে দিয়ে এরকম নিয়ে নিতে পারি। এই যে দেখেন এখানে কিন্তু এরকম হয়ে গেছে। তাহলে দেখেন ওইখানে কিন্তু এমনই ঢাকা লেখাটা একটু নিচে ছিল, তাই না? তাহলে ট্যাব দিলে আস্তে আস্তে যেতে যেতে কিন্তু এরকম হয়ে যায়। ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে কিন্তু মোটামুটি কিন্তু আমার ফরম্যাট হয়ে যাচ্ছে, তাই না? এখন দেখেন এই পাশেও কিন্তু একটা কি ছিল, শেপ ছিল, সেই শেপটা কোনটা বলেন তো? এই যে দেখেন, এট দ্য মিডল লেফট মানে লেফটে, হ্যাঁ মিডল মানে তো একবার টপে ছিল না, তাই না? তা এটা কত, 6.03 ইঞ্চি, তাই না? তাহলে আমরা কি করব, এখানে আরো একটা ইনসার্ট করে শেপ নিব, এরকম শেপ, রেক্টেঙ্গুলার শেপ নিব। এটার মেজারমেন্ট কত হবে, হাইট হবে 3, আর উইথ কত হবে, সরি হাইট হবে 6 নাকি, হাইট কত 6, আর উইথ কত 3। দেন এটা আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, হুম, না ওটা সমস্যা নেই। এখন এটাকে আমরা ধরে কি করব, মেজারমেন্টটাকে ধরে হাইট আর উইথ, উইথের মানে ভুল লেখছে এগুলো, জুম আউট 2.7 রাখি আপাতত। আচ্ছা 2.7 রাখছি, এগুলো আমরা কারেকশন করবো এই মাপগুলা, ঠিক আছে। তারপর এটাকে ধরে কি করব, সেন্ড বিহাইন্ড টেক্সট করে দিই, ঠিক আছে। এবং এটাকে ধরে আমি একটু নিচে নামিয়ে দিতে পারি। তাহলে দেখবো কি আমার লেখাটা এমন কিন্তু হয়ে গেছে, তাই না? এখন হচ্ছে আমার যে যে লেখাগুলো আছে সেগুলো একটু কারেকশন করে দিলে আমার মোটামুটি ওইভাবে হয়ে যাবে। আর এটাকে ধরে আপনার যদি মনে হয় যে এটাকে কি করতে পারি আমরা চাইলে, এই যে ইন্ডেন্ট আছে না, ইন্ডেন্ট করে কিন্তু এটাকে সরাইয়া দিতে পারি, বুঝতে পারছি? এই যে ইন্ডেন্ট করে এটা কি সরাইয়া দিলাম কিন্তু, এই কাজটা এখানে মূলত হবে আর কি, বুঝতে পারছেন? এটিকেও আপনি ইন্ডেন্ট করে চাইলে এখান থেকে লেফটে আরো নিয়ে আসতে পারেন, যেটা ওইখানে এই কাজগুলো হয়েছে আর কি, বুঝতে পারছেন? তাহলে আপাতত জায়গাতেই থাক এটা। আচ্ছা, পরে এখানে আমাদের কি লেখা আছে একটা দেখি, মোহাম্মদ কায়ুম আলী স্টুডেন্ট জব, তাই না? এটা আমরা চাইলে একটা টেক্সট বক্স নিয়ে আসতে পারি, ইনসার্ট টেক্সট বক্স। এখন আমি চাইলে এইটাকে শেপটাকে আমরা কি করে দিতে পারি বলেন তো, ফিল কালারটা নো করতে পারি, আউটলাইন কি কি করতে পারি, নো করতে পারি। এখন আমার যে কায়ুম আলীর ফন্ট কি হবে বলেন তো, এখানে বলে দিছে, তাই না? নেম যেটা এটা হবে কি পপিন্স, সাইজ হবে কত, 27। তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি যদি লিখি পিওপি পপিন্স, কি সিরিয়ালে যাই,
মনে হয় ফন্ট নাই, এখানে ডাউনলোড করে নিতে হবে। ও নিচে দিয়ে দেখা যায় এভাবে। অফিসে সাইজ কত হবে? 27। তাহলে দেখেন এটা কিন্তু নেয় নেয় আসলে নিচে, বাট আমাদের কি করতে হবে, এটাকে ধরে এরকম করে এটাকে একটু বড় করে দিতে হবে, তাহলে এক লাইনে কিন্তু চলে আসবে। স্টুডেন্ট জবটা এটা কি সাবটাইটেলের মতো না? এটা কি কি ফন্ট হবে? এটা এরিয়াল ফন্ট। তাহলে আমরা 14 দিয়ে বোল্ড করে দিতে পারি, তাই না? এরিয়াল ফন্ট সাইজ কত হবে? 14। দেন এই দুইটা হবে কি সেন্টার, সেন্টার না এটা সেন্টার। এখন এটাকে চাইলে আমি একটু পজিশন করে দিতে পারি, যদি আমার মনে হয় একটু এদিকে নিতে হবে তাহলে এদিকে নিয়ে দিব, একটু উপরে নিতে হলে একটু উপরে নিব। ঠিক আছে, তাহলে এই পার্টের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে এইখানে লাইন স্পেসিং গুলো একটু ভালো করে খেয়াল করতে হবে, যে এইখানে লাইন স্পেসিং আর এইখানে লাইন স্পেসিং আসলে একটু লেভেল দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এটা ঠিক আছে, 1.0 ঠিক আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি একটু লাইন স্পেসিংটা একটু বেশি, তাই না? তাহলে সবগুলো যে 1.0 দিয়ে তাহলে হচ্ছে না। এইখানে লাইন স্পেসিংটা আপনার মতো করে এখানে স্যাম্পল অবজার্ভ করে আপনাকে এটা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেওয়া ট্রাই করি। এটাকে ধরে আমরা লাইন স্পেসিং এখান থেকে আমরা 1.15 অথবা 1.15 করে দিই, 1.5 করে দিই, তাই না? এটাকে ধরে 1.5 করে দিই। ঠিক আছে, বলেন। না না, শেপ ফরম্যাট না। এটা ধরে আপনি দেখবেন হচ্ছে শিফটের উপরে দেখবেন এটা আছে, যেটা আমরা ওই যে বিসর্গ লিখি না, এখানে শিফট ধরে দিলে এটা চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন এখানে আর কি কি কাজ বাকি আছে আমরা একটু দেখি, আইডেন্টিফাই করি। ফন্ট সাইজ গুলো চেঞ্জ করতে হবে, ফন্ট কালার ওভার দি শেপ। শেপের মধ্যে যে ফন্ট আছে সেই শেপের কালারটা হবে কি, এই যে এটা। ঠিক আছে, এটাকে কপি করি, শেপটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে যাই, ফিল কালারে যাই, ফিল কালারে গিয়ে মোর কালারে যাই, মোর কালারে গিয়ে দেখেন এই যে কোডটাকে আমি চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দেন ওকে দিই। ওকে দিলে দেখেন আমার কিন্তু শেপটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই শেপটা সেম কালার। কোনটা? শেপের কালারের কথা তো বললো এখানে। আচ্ছা শেপের কালার দেন, আমি পরে আবার অবজার্ভ করে আপনাদের বলছি। ঠিক আছে, তাহলে শেপের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তাহলে আর কি কি বাকি আছে এখানে আমরা একটু দেখি। এস পার স্যাম্পল মাল্টিপল 1.0 দিলাম আমরা। তারপর হচ্ছে সেকেন্ড পেজে কাজ তো পরে করব। এখন শুধু আমাদের এখানে কাজ দেখতে হবে আর কি কি বাকি। এখানে দেখা যাচ্ছে কি এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড যে জিনিসটা আছে সেটা দেখা গেছে কি এটা রাইটে চলে গেছে, তাই না? রাইট না এটা? রাইটে নিয়ে নিতে হবে। তারপর এখানে দেখা যাচ্ছে এক্সেল এর দেওয়া আছে, একটা দুটো তিন চারটা পাঁচটা সার্কেল অথবা হচ্ছে পাঁচটা বৃত্ত দেওয়া আছে, তাই না? এরকম এখানে সবগুলাতে দেওয়া আছে। এখানে ইংলিশে আপনার কতটুকু পারেন, বাংলায় কতটুকু আপনি পারেন, মানে এরকম একটা স্কিল লেভেল দেওয়া আছে। এটা একটা স্কিল লেভেল। এখানে কালার করার কথা ছিল, স্কিল এক্সেলে কালার আপনার কতটুকু স্কিল আছে ওরা করে না। যদি দেখতে বোঝা যায় করছে তাহলে কালার চেঞ্জ করে দিবেন, নতুবা সবাই পাঁচটা করে দিয়ে দিবেন। ঠিক আছে, এবং দেখেন তারপর সুইং, ক্লিম্বিং, রিডিং, ট্রাভেলের মধ্যে কি আছে, বুলেট দেওয়া আছে। তো এই বিষয়গুলো আপনাদের করতে হবে এখানে। তাহলে আমরা এখানে করি এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড, একটু খেয়াল করেন। এটা আমরা কি করব, রাইট করব। রাইট করার পরে যদি মনে হয় এখানে আমার কাজটা করতে জায়গা কম হয়েছে, তখন এটাকে ধরে কিন্তু এই যে ইন্ডেন্ট আছে না, ইন্ডেন্টটাকে সরাই কিন্তু এদিকে আনতে হবে। বুঝতে পারছি? তাহলে কিন্তু দেখেন সরতেছে, অর্থাৎ রাইট রাইট এলাইন নিয়ে আছে, বাট এগুলা রাইট থেকে সরতেছে। ঠিক আছে, তারপর ইংলিশ, বাংলা, কোরিয়ান, এগুলা কি হবে,
ল্যাঙ্গুয়েজ, তাই না? এগুলো তো ঠিকই আছে, দেখা যায়। তারপর সুইমিং, এগুলো হবে আমাদের কি হবে, এটা এখানে একটা ইন্টার দিয়ে, এখানে একটা ইন্টার দিয়ে, অথবা এখানে ইন্টার না দিয়ে এই ট্রাভেল সুইমিং আমরা কি করে দেবো, একটা বুলেট দিয়ে দেবো, বুলেট দিয়ে দিই। ঠিক আছে, এই যে বুলেট হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে এক্সেল এর মধ্যে আমরা কি করব, ইনসার্ট থেকে আমি শুধু একটা দেখাবো, বাকিটা আপনারা করবেন, পারার কথা। শিফট চেপে একটু গোল করে এরকম কয়টা বানাবেন, 5টা বানাইতে হবে। এটাকে যদি একটু ছোট করতে হয় ছোট করি, ঠিক আছে, যদি মনে হয় ছোট করতে হবে। এখন এটার ফিল আউটলাইনটাকে নো করে দিবেন, ঠিক আছে। তাহলে এরকম কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, যে কোনো জায়গায় এগুলো পেস্ট করবেন, 5টা পেস্ট করবেন। কয়টা হয়েছে, 3টা 4টা 5টা। এখন এগুলা টেনে টেনে নিয়ে কি করবেন, পাশাপাশি নিয়ে বসাবেন। একটা নিবেন বাইরে ক্লিক করবেন, একটা নিবেন বাইরে ক্লিক করবেন, ঠিক আছে, যত কাছাকাছি বসানো যায় বসালাম। এখন কি করব, সবগুলারে ধরবো আমি, তাই না? ধরার পরে আমরা কি করব, অ্যালাইন করব। প্রথমে কি করব বলেন তো, লেফট নাকি কি করব, টপ, এই তো গুড, বুঝে গেছেন। তারপর কি করব, হরিজন্টালি, তাই না? দেখেন হয়ে গেছে। এখন কি করব, এটাকে গ্রুপ। এখন এটাকে আবার কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। সরি সরি, একটু অন্য জায়গায় করি। আমি কি একটা সিলেক্ট করছি নাকি, হ্যাঁ ঠিক আছে। এখন আমি তখন একটা সিলেক্ট করছিলাম, এবং আরেক জায়গায় এটা পেস্ট করে দিই। এখন এটাকে টেনে নিয়ে এসে এখানে বসায় দিই, তাই না? যতটুকু পারি বরাবর বসানোর ট্রাই করব। বসায় সবগুলো সিলেক্ট করব, করে আবার অ্যালাইন করব কি এখন, লেফট, এবং কি করব, হরিজন্টালি না ভার্টিক্যালি, ভার্টিক্যালি। এখন কি করে দেব, গ্রুপ। আর আমি তো বলছি একটা করে দেখাবো, সবই তো করে দিলাম। এখন আপনার যদি মনে হয় এক্সেল এর স্কিল দেখাইতে গিয়ে আপনার কালার চেঞ্জ করতে হবে, ডাবল ক্লিক করবেন, সে ফিল কালার থেকে, এই যে মনে করেন আপনি সাদা করে দিলেন অথবা ব্ল্যাক করে দিলেন, অন্য একটা কালার করে দিলেন, তাহলে বোঝা যাবে কি স্কিল লেভেলটা আপনার এখানে কতটুকু আছে। ঠিক আছে, একটা করে দিলাম আমি। এখন মনে করেন এখানে হচ্ছে শুধু একটা কালার, আপনি পাওয়ার পয়েন্ট সবচেয়ে ভালো পারেন, ঠিক আছে, তাহলে এখানে দেখলে বোঝা যাচ্ছে 95% আপনি পারেন, তাই না? মানে সামান্য একটু কম। তাহলে এভাবে জিনিসটা। আবার ইংলিশ, বাংলা, কোরিয়ান, এগুলো তো একদম ইজি। এটা জাস্ট আমরা একটা কি নিব, এই শেপ নিয়ে এখানে, ও সরি, এই যে দেখেন এখানে একটা এডিট পয়েন্ট আছে, এটা চাইলে আপনি একটু ভুল করে দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে আমরা নিতে পারি, এই যে এই জায়গায় নিতে পারি, যদি আরো লম্বা করতে হয় লম্বা করতে পারেন, ঠিক আছে। করার পরে এটাও আউটলাইনটাকে নো করে দিবেন, দেন এটাও কপি করে কয়টা বানাবেন, 3টা। 3টা বানায় এখানে রাখবেন, রাইটটা। তারপর 3টাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমরা কি করব, অ্যালাইন করব। কি অ্যালাইন করব, লেফট, এবং কি করব, ভার্টিক্যালি। দেন আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি, গ্রুপ করে এটা আমরা পজিশন মতো বসাইতে পারি। বসায়া আমাদের যদি মনে হয় এটা একটু কম, ডাবল ক্লিক করলে এই যে মাস পয়েন্ট একটা আসে, মাস পয়েন্ট থেকে কমাবো। যদি মাস পয়েন্টটা না আসে তাহলে জুম করব। এই কাজটা কিন্তু আমরা জানি, জানি না? তাহলে এভাবে একটু কম বেশি করে দিব। দেখেন ওইটা কাজ হয়ে গেছে। এখন যদি এর ফিল কালার চেঞ্জ করতে চাই, চেঞ্জ করব, সমস্যা আছে কোনো? ফিল কালার চেঞ্জ করতে পারবো না, বুঝতে পারছি। তাহলে এখানে আর কি বাকি আছে দেখেন তো, এখানে লেখাগুলো কিছু ভুল থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, সিগনেচার। তাহলে আমি সাপোজ এখানে লিখি সিগনেচার, সিগনেচার লিখে যদি মনে হয় এটা একটু নিচে হবে তাহলে নিচে নেব। নেওয়ার পরে আপনারা চাইলে সিগনেচারটাকে ইনসার্ট থেকে, শেপ থেকে সিগনেচার লাইন নিয়ে আপনি কোন রকম একটা সিগনেচার লিখে দেন। এটা ব্ল্যাক করতে গেলে আপনি ব্ল্যাক করে দিতে পারেন, ঠিক আছে। বুঝতে পারছি নাকি? তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু কমপ্লিট। দেখেন তো এখানে আর কি বাকি আছে, একটু ভালো করে অবজার্ভ করেন। করার পরে আপনার যদি মনে হয় এটা আপনার আরো এই কর্নার বরাবর নিতে হবে, কর্নার বরাবর, দেখছেন এটা বরাবর না? তাহলে আমরা কি পারি এখানে, কর্নার বরাবর নিতে গেলে কি করবো, এটাকে ধরবো, ধরে কি করবো বলেন তো, এই যে ইন্ডেন্ট, বুঝতে পারছি। এটাকে জাস্টিফাই করে দিই, তাহলে সুন্দর হবে, তাই না? এবং এটাকে আরেকটা ইন্টার দিলে যে সবচেয়ে ভালো হবে, এই যে দেখেন, বুঝতে পারছি। তাহলে এই লেখাটা আগে করে আমার দরকার ছিল, তাই না?
এটা তো এই বরাবর সমান না? এটা শেপ দেওয়ার আগে আমার করা দরকার ছিল, মিস্টেক করে দিয়েছি। শেপটাকে সরাই দিই আমি, সরাই এখন করার ট্রাই করি। শেপের জন্য সমস্যা হচ্ছে। এই যে একটা সিলেক্ট করলাম, চলে আসছে, এখনো ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন এখন এটাকে সরাই আমি কি করব, এই বরাবর লেখাগুলো নিয়ে আসবো, তাই না? বুঝতে পারছি। এটাকে চাইলে আমি আরেকটু সরাইয়া আনতে পারি, কিন্তু শেপ সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই কাজটা আগে আগে করা উচিত ছিল আমার, তাই না? এই যে এখন আমি এটা মিলিয়ে দেব। আসলে আমার সাইজটা ঠিকই ছিল। এটা সাইজ কত ছিল বলেন তো? 2.8 না, কত ছিল? 3 ছিল না? 3 করে দিই এটা। দেখেন এখন মিলছে কিনা, মিলছে না এটা? আর এটা কত ছিল? এই শেপের সাইজ কত ছিল আমার? 3.5 দিয়েছিলাম, আর 8.27 ছিল, তাই না? আচ্ছা, এটা 8.8 থাকুক, 8.27 আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন তো আর কি কি মিস্টেক আছে এখানে, কি কি বাকি আছে। এটাকে একটু উঠিয়ে দেই। এই যে এটা সমান হয়ে গেল। আমাকে এটাকে একটু কাজ করতে হবে, তাই না? কি কি কাজ করতে হবে বলেন তো? কোনটা সাবটাইটেল, কোনটা বোল্ড, এই জিনিসগুলো করতে হবে। এই জিনিসগুলো আশা করি আপনারা পারবেন। পারবেন না? আর এখানে একটা ছবি আছে, এই ছবিটা আনি নাই। ছবি আমরা ইনসার্টে যাব, শেপ থেকে একটা সার্কেল নিয়ে আসি আমরা। এটা সাইজ কত বলেন তো? সাইজ কত? 2:2। এখন আপনার যদি মনে এখানে একটা কি দিতে হবে, পিকচার দিতে হবে, তাহলে পিকচার দিয়ে দেব। এর বর্ডার দেওয়া আছে? এর বর্ডার কি দেওয়া আছে বলেন তো? 6 পিটি বর্ডার দেওয়া আছে, তাই না? হ্যাঁ। এখন হচ্ছে এটার পজিশন অনুযায়ী এটা বসায় দিই আমি এখানে নিই। হ্যাঁ, এই যে দেখেন আমার পজিশন অনুযায়ী বসায় দিচ্ছি, আমার কাজটা কিন্তু ওইটার মতো ফুল কাজ হয়ে গেছে এখন। আর কোনো কিছু এখানে সমস্যা আছে? এটা একটু নিচে নামবে, তাই না? এবং এটা একটু উঠায় দিই আমি। ওকে, দেখেন স্কিল বরাবর এটা চলে আসছে। এখন বাকি কাজ কিন্তু অটোমেটিকলি আমি যখন একটা ইন্টার দেব, ফন্ট সাইজ চেঞ্জ করব, বাকিগুলো কিন্তু সব চলে আসবে। এখন আমি একটু জুমটাকে একটু ক্লোজ করি, তাহলে একটু দেখতে সুবিধা হবে। আর একটু জুম আউট করি। হ্যাঁ, এখন এখানে একটু বিষয় খেয়াল করেন। দেখেন আমার কিন্তু এই পেজের সাথে আরেকটা পেজ চলে আসছে, আসছে না? এই এক্সট্রা পেজটা আমরা রিমুভ করতে গেলে সিগনেচারের আগে আপনার ডিলিট চাপবেন। ওই জায়গায় আমার ইয়ে চলে গেছে, পেজ চলে গেছে, তাই না? এই যে দেখেন এটা হয়ে গেছে, ঠিক আছে? মানে একটা পেজ কিন্তু এক্সট্রা চলে আসছিল, কেন আসছিল? এই পেজের কাজের কিছু অংশ ওই পেজে স্পেস অথবা কোনো কিছু চলে গেছিল। তখন আপনি সবার শেষে রেখে যদি ডিলেট চাপতে থাকেন, তাহলে দ্বিতীয় জায়গায় যে ফাঁকাগুলা ছিল, সে ফাঁকাগুলা রিমুভ হয়ে গেলে তো আর পেজ থাকবে না, থাকবে না। এই বিষয়টা করবেন, ঠিক আছে? তাহলে আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সব কাজ কিন্তু আপনাকে কিছু জিনিস ভাবতে হবে। কোনো কোনো কাজ আপনার ইয়ার বাইরে চলে যেতে পারে, তখন এটা বুঝতে হবে কি করলে আপনি কাজটা সঠিক জায়গায় আনতে পারবেন। এই জিনিসগুলো বুঝতে হবে। আমি কিন্তু এগুলো প্রতিটা কাজই বলি, টিপস দিয়ে থাকি। এগুলো বুঝে কাজ করতে হবে, ঠিক আছে? পরে সেকেন্ড পেজের কাজ কি বলেন তো? সেকেন্ড পেজটা ল্যান্ডস্কেপ বলছে, তাই না? এই যে ল্যান্ডস্কেপ, এই জিনিসটা খেয়াল করেন, ঠিক আছে? এখানে বুঝতে হবে একটা লোগো আছে এনএসডি এর, তাই না? যদি লোগো পারেন দিতে লোগো দিবেন, না দিলে একটা শেপ দিয়ে দিবেন। আর এই লেখাটা লিখছে কই বলেন তো? এটা কিন্তু হেডারে লিখছে, বুঝতে পারছেন? আর এই জিনিসটা লিখছে এখানে, আবার এটা কিন্তু ফুটারে লিখছে, খেয়াল করছেন? তাহলে এই জিনিসটা আমরা কিভাবে লিখবো? আমি বেশি লেখা লিখবো না, একটু জাস্ট দেখাই দেবো, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, তাহলে কি হবে? হেডার সেকশন কিন্তু ইনেবল হয়ে যাবে।
বেশি ডিলে চেপে দিছি। ইনসার্টে গিয়ে আমরা চাইলে এই যে হেডার নিলাম, এডিট হেডার, পেজ অটোমেটিক নিয়ে নিচ্ছে না, এখানে বেশি কিছু লেখা এখানে চলে আসছে। আচ্ছা যাক, আমরা পরে দেখবো। এখানে আমরা চাইলে কিছু লিখে দিতে পারি। তবে আরেকটা বিষয় কথা, এখানে হেডারের কথা বলে না, হেডার না ফুটারে, যদি বুঝে লিখতে পারি লিখবো, আর না লিখতে পারলে হেডার ছাড়াই লিখবো, ঠিক আছে। তো আমি চাইলে এখানে কিন্তু লিখতে পারি। এখানে দেখেন লিঙ্ক টু প্রিভিয়াস, এই লিঙ্ক টু প্রিভিয়াস কিন্তু আগেই কিন্তু আপনার কি করে দিবেন, রিমুভ করে দিবেন। তাহলে প্রথম পেজের সাথে মানে প্রথম সেকশনের সাথে দ্বিতীয় সেকশনে কিন্তু আর কাজ থাকবে না, ঠিক আছে। এই যে সিগনেচার সিগনেচার লেখাটা দ্বিতীয় পেজে চলে আসছে, এটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে। এখন আমরা এখানে এটা বাইরে ক্লিক করে দেই। ও না, বাইরে ক্লিক করলে ওই পেজটা চলে যায়। এখন দেখেন এই যে লেখাটা আছে না, এই লেখাটা এখানে কি অবস্থায় আছে দেখেন তো, সেন্টারে আছে না, সেন্টারে। তাহলে আপনাকে সেন্টার করে দেয়, এবং তো দেখা যায় কি এখানে লাইন আছে, তাই না। এটাকে আমরা কি করে দেব, সেন্টার করে দেব, ঠিক আছে। এবং আমাদের এখানে একটা লোগো আছে, সেই লোগোটা আমরা চাইলে এখানে কি করতে পারি, একটা শেপ থেকে ছোট্ট একটা লোগো দিয়ে দিতে পারি, পারি না, পারি কিনা, পারি তো নাকি। লোগোর সাইজ দেওয়া থাকলে লোগোর সাইজ দেব। এবং এখানে কি দেওয়া আছে দেখেন, ইনসার্টে গিয়ে আমরা কি করব, একটা শেপ থেকে লাইন শেপ নিয়ে আসবো। এর নিচে একটা কি দিয়ে দিব, এইভাবে একটা লাইন শেপ দিয়ে দিব। শেপ দিয়ে এটা ব্ল্যাক করে দেব। এটা আউটলাইনটাকে একটু একটু বাড়িয়ে দিতে পারি, পারি না। এখন বাইরে ক্লিক করি, দেখেন আবার এটা কিন্তু হয়ে গেছে, বুঝতে পারছি। এখন ভিতরে আর যে লেখাগুলো আছে সেই লেখাগুলো আমি লিখে ফেলবো। এবং নিচের ক্ষেত্রে দেখেন, এই যে নিচেও কিন্তু কিছু লেখা আছে দেখছেন, যোগাযোগের ঠিকানা, এটা এটা। আর এর ভিতরে যে লেখাগুলা এইগুলা একদম সিম্পল লেখা, এটা হবে কি হবে, সেন্টার। আর এটা কি হবে, রাইট, বুঝতে পারছি। যদি আপনারা লিখতে না পারেন এক পাশে লিখেন, পরে আমি কাজটা দেখাই দিব। আর এটা লিখবো কোথায়, ফুটারে, যোগাযোগের ঠিকানা। ফুটারে কিভাবে লিখবো, আমরা যদি এখানে ইনসার্টে গিয়ে যদি আমরা লিখি, এখানে যদি বলি যে ফুটার এডিট, চলে আসবে। এইখানে লিঙ্ক টু প্রিভিয়াস করে নিতে হবে। এখন আমি যা লিখবো, এক লাইনে লিখি, দুই লাইনে লিখি, যাই লিখবো, এটাকে ধরে কি করে দিতে হবে, সেন্টার, কারণ ওইটা সেন্টারে আছে। তাহলে এই কাজটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং আমার যে পদবি, নিচের নাম, ঠিকানা, এটা কিভাবে করব বলি। প্রথমে করব কি, সেন্টার, দ্বিতীয়বার ট্যাব চেপে চেপে শেষে নিব, ঠিক আছে। এখন আমি একটু ইন্টার দিয়ে নিচে নামাই দিই এটা। তাহলে এটা কোন কাজটা বলেন তো, এই যে এতটুকু, ঠিক আছে। হ্যাঁ, এটা হেডারে করেন, হ্যাঁ। যদি মনে হয় হেডারে করবেন না, তাহলে হেডার ছাড়া করতে পারেন। চাইলে হেডার ছাড়াও করতে পারেন, কারণ এটা দেখলে বোঝা যাচ্ছে একটা হেডারের কাজ, এটা দেখলে বোঝা যাচ্ছে একটা ফুটারের কাজ, ঠিক আছে। কি, হ্যাঁ, এটা শেপ লাইন দিবেন, ঠিক আছে। তাহলে এভাবে কাজটা কমপ্লিট করেন। আর ফন্ট সাইজ যা যা বলছে তা তা করেন, ঠিক আছে। কি, হ্যাঁ হ্যাঁ, এটা তো বাংলা কাজ বুঝেন। হ্যাঁ, আমি তো বাংলা পুরা লেখা লিখি না, আপনাকে দেখানোর জন্য এতটুকু লিখছি। হ্যাঁ, সিস্টেমটা লিখেন, আপনার সময় কম লেখার মতো লেখেন। আচ্ছা, আপনার কাজটা করেন, আমি পরে দেখছি, হ্যাঁ।